ডালপা বিলের এই রাস্তাটা আমার এক্সের মনের মতো জায়গায় রয়েছে ভাই। আমি ডাইনে নিতে চাইলে আমার গাড়ি যায় বামে। এই একটা লাইনের মধ্যে ভাই বহুত কিছু লুকায় আছে। যদি কবির ভাষা আপনি না বুঝেন তাইলে আর কিছু করার নাই। নতুন গাড়ি ড্রাইভার আমি নতুন গাড়ির ড্রাইভার না ভাই, আমার নতুন গাড়িটা এখন অন্য কেউ চালায় ভাই। আসলে ডালপা বিলের যে এই রাস্তাটা আমি কত সংগ্রাম হয়ে প্রতিবার পার হই, শুধু ভিডিওটা দেখুন। আর সামনে তো আরো মজা দেখতেই পারবেন যদি ভিডিওটা কন্টিনিউ করেন। অনেকের মুখের মধ্যে ভাই ডিস্টিং কথাটা শুনি, এটা কি লেখা আমি নিজেও জানি না। যদি এটার মানে কেউ বুঝেন অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে আপনারা জানাইবেন। এই ভিডিওতে ছোট ভাই ব্রাদারের উদ্দেশ্যে একটা কথা কইতে চাই। জীবনে না ফেরা ভাই ভ্রমণের নেশায় পর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবি, নিজের লাইফটা এনজয় করতে পারবি। না হয় দিন শেষে দেখবি তোর হাতে আরেকখান থাকবো ঠিকই, বাড়ির আশেপাশে যদি কোনো বাজার দেহস দেখবি এই বাজারের আইকলা বাসটাই তোর পিছনে। এই ডালপা বিলের সৌন্দর্যের প্রেমে ভাই আমি বারবারই পড়ি। আর এই ডালপা বিল আসলে আমার একটা কথাই বারবার মনে হয়, এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো না। এটার কারণ হইতেছে আমি যখন ডালপা বিলের মধ্যে আসি ভাই, সময় কোন দিয়ে যায় আমি নিজেও কইতারি না ভাই, মনের মতো করে ভাই কোনো কিছুই করতে না। এই লিয়ে কিন্তু আমি অনেকবারই ডালপা বিলের মধ্যে গেছি। তবে কথা বাত এবার কিছু র ফুটেজ দেখাই দি, দেখেন। আবার এলে এক ডিব্বা লাগাই দেবো। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, অনেকে হয়তো ভাবতে পারেন যে আজকে আমি একাই চলে আসছি। না, তবে আজকে কিন্তু অনেক বেশি মজা করছি। আজকে আমি আসছি এবং আমাদের এলাকার ছোট ভাই ব্রাদার, বন্ধু বান্ধব এবং বড় সিনিয়র যারা তাদেরকেও নিয়ে আসছি। এই যে একটা মুহূর্ত দেখতেছেন ভাই, এই মুহূর্ত কই পাওয়া যাইব? প্রিয় মানুষগুলাকে একসাথে নিয়ে, তাও আবার ডালপা বিলের মধ্যে একসাথে মুড়ি পাটি দিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা। এইখানে যে একটা পরিবেশ, আবার হালকা বৃষ্টি নামার একটা ভাব কিন্তু চলে আসছিল এবং এখানে কিন্তু ভালো পরিমাণে একটা বাতাস ছিল। এইরকম একটা আনন্দ ভাই আসলে সবাই করতে পারে না। সত্যি কথা বলতে এই যে কয়েকটা দিন ধরে যে ভাই সবার সাথে ঘুরতেছি ফিরতেছি, সত্যি কথা বলতে এই মুহূর্তগুলো আমি কখনো আশা করছি না। তারপর আমার বাতিজা রাকিব রে কইতাছি, তোরা সবার ফুটেজ তো নিলাম, তুই গুইরা আমার একটা ফুটেজ নে। আমার বাতিজা রাকিব সুন্দর কইরা গুইরা গাইরা সবার একটা ফুটেজ নিল। তারপর দূর থেকে দেখতেছি একটা জায়গার মধ্যে গান হইতেছে। তারপর আমি ভাবলাম হয়তো বা এখানে পোলাবেন মিল্লা গান গাইতেছে, যাই দিয়ে বুড়া কাহারা গান গাইতেছে। এবং তারা কি গান গাইতেছে ভাই একটু শোনেন। এই গানের আগেও বুঝি না, মাথা বুঝি নাই, এই কারণে এখান থেকে চলে আসলাম। তারপরে এখন হচ্ছে আমাদের বাড়িতে আসার পালা। আর বিশেষ করে আজকের এই দিনটা অনেক বেশি মজা করছে, অনেক বেশি ভালো লাগছে। সবশেষে সন্ধ্যা হয়ে গেছিল, তারপর রওনা দিয়ে দিলাম। আমরা আবার এখান থেকে অন্য একটা জায়গার মধ্যে যাব, এই কারণে সবাই থেকে বিদায় নিয়ে এখান থেকে চলে আসলাম। আর আমাদের সাথে যারা গেছে তারাও এখান থেকে আমাদের সাথে সাথে চলে আসছে। আর এর আগে একটা ভিডিওতে বলছিলাম আমাদের এলাকা থেকে ডালপা বিল হচ্ছে মাত্র 27 কিলোমিটার। আমরা প্রায় সময় এখানে গিয়ে একটু বসে থাকি রিফ্রেশমেন্টের জন্য।